আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا كذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ ফাকরুল আলামিন আজ আমাদেরকে 15 রমাদান জোহরের নামাজকে জামাতের সাথে আদায় করার পর আল্লাহ তাআলার একদল মকবুল বান্দাদেরকে নিয়ে এই জামে মসজিদে আল্লাহ তাআলার জাত ও সিফাত নিয়ে পবিত্র কোরআন থেকে কিছু আলোচনা করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দিন বদিন আমরা আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের আলোচনা চলছে সূরাতুল ইউসুফ পবিত্র কোরআন কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। পবিত্র কোরআন কারীমের 111 আয়াত বিশিষ্ট এই সূরা আল্লাহ তাআলা শুধুমাত্র একটি সূরায় নাযিল করেছেন, যে একটি সূরাতে মাত্র একটি ঘটনা বর্ণনা করেছেন, নতুবা অন্যান্য বড় বড় সূরাতে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন বা একটা ঘটনাকে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে বর্ণনা করেছেন। কিন্তু সূরাতুল ইউসুফ এমন একটি সূরা যে সূরার একবারে A to Z পুরো সূরা আল্লাহ তাআলা পুরো ঘটনা এই সূরাতে বর্ণনা করেছেন। তো আমরা গতকালকে এই কোরআনের কয়েকটা রুকু আলোচনা করেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা গর্তে ফেলে দিল। গর্তে ফেলে দেওয়ার পর সেখান থেকে মিশরের বাজারে তাকে উঠানো হলো। মনে আছে? তাকে কোথায় উঠানো হলো? মিশরের বাজারে উঠানো হলো। এখন তাকে বেচা কিনা চলবে। বেচা কিনার পর তিনি সেখানে মিশরের বাদশার সাথে একটি ঘটনা হবে। এরপরে তিনি জেলে যাবেন। কোথায় যাবেন? জেলে যাবেন। আজকে ঘটনা এতটুকু হবে ইনশাআল্লাহ। তো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে ব্যক্তি গর্ত থেকে বালতিতে করে উঠালো, ওই ব্যক্তি মিশরের বাজারে নিলেন। মিশরের বাজারে নেওয়ার পর যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনলেন সে ছিল মিশরের অর্থমন্ত্রী। বাংলাদেশে যেরকম 39টা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় আছে, যিনি তাকে ক্রয় করছেন তিনি ছিলেন অর্থমন্ত্রী। তো তিনি কেনার পরে কি করতেছেন? وقال الذي اشتراه من مصر لامرأته মিশরের ওই অর্থমন্ত্রী যখন একে ক্রয় করলেন ইউসুফ নবীকে, কেনার পরে তার স্ত্রীকে বলতেছেন আকরিমি মাসওয়াহ, তার একটু দেখাশোনা করো, তার একটা সুন্দর জায়গা দাও, তারে কি দাও? একটা সুন্দর জায়গা দাও। আসা আইয়ান ফাআনা, হতে পারে এই বাচ্চাটা আমাদের উপকারে আসবে, আমাদের কি উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা,
যদি আমাদের উপকারে না আসে, আমরা একে কিনছি, এত সুন্দর, একে আমরা আমাদের সন্তান বানিয়ে ফেলবো। আমাদের কি বানিয়ে ফেলবো? সন্তান বানিয়ে ফেলবো। তিনটা অফার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি এভাবেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাকার জায়গা করেছিলাম। তোমরা গর্তে ফেলে দিয়েছো ইউসুফকে মারার জন্য, ইউসুফকে গর্তে ফেলে দিয়েছ। দেখো আমি আল্লাহ তাকে ওই কানান থেকে মিশরের রাজধানীতে এনে আমি তাকে রাজহাসনে আসন দিয়েছি। এরপরে কি বলতেছেন? ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, কেন আসন দিয়েছি? যাতে আমি এই ইউসুফ নবীকে কিছু ইলম শিক্ষা দিতে পারি। কিসের ইলম? ওহীর ইলম, অথবা স্বপ্নের ব্যাখ্যা যে তিনি জানতেন, এই ইলম যাতে তিনি শিক্ষা দিতে পারেন, এই ব্যাপারে আমি তাকে রাজ সিংহাসনে আসন দিয়েছি। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ তাআলার জিনিসের ব্যাপারে, কাজের ব্যাপারে ভালো জানেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। এটা কিভাবে? ধরুন আল্লাহ তাআলা চাইছেন কি যে তিনি ছোটবেলায় স্বপ্নে দেখেছেন, ইয়াকুব নবী চাইছে তার ভাইদেরকে না বলার জন্য, আল্লাহ তাআলা তার ভাইদেরকে জানাইয়া দিয়েছেন। ইয়াকুব নবী চাইছে কি যাতে এই স্বপ্নের কথা তার বাকি ভাইদেরকে না জানানো হোক, কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? তার ভাইদেরকে জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলার কাজের ব্যাপারে শক্তিশালী, বলে বিজয়ী, অথচ আমরা জানি না। এক। দ্বিতীয় নাম্বার, কতল করা। তার ভাইরা চাইছে কি ইউসুফ নবীকে হত্যা করে ফেলবে, আল্লাহ তাআলা বলে না, হত্যা করতে পারবা না। বান্দা চাইছে একটা, আল্লাহ তাআলা করছে কি আরেকটা। 3 নম্বর ব্যাখ্যা করেছেন যে তারা চেয়েছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর থেকে ইউসুফ নবীর নাম একেবারে মুছে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? ইয়াকুব নবী পুরো জীবনভর এত কান্না করেছেন সন্তানের জন্য, তিনি অন্ধ হয়ে গেছেন। তিনি কি হয়েছেন? অন্ধ হয়ে গেছেন। 4 নম্বর, ধোঁকা দেওয়া উদ্দেশ্য ছিল। কি দেওয়া? ধোঁকা দেওয়া। কোথায়? ওই যে যখন ইউসুফ নবী তার সিংহাসনে বসবাস করেছিল, তখন ওই বাদশার স্ত্রী চাইছিল ইউসুফ নবীকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করছেন, সামনে আসবে। তো ওই বাদশা যখন একে কিনলেন, কেনার পরে সিংহাসনে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বললেন এর দেখাশোনা করো। তো দেখাশোনা করতেছে। ইউসুফ নবী আস্তে আস্তে বড় হয়েছে। তো বড় হওয়ার পর তার স্ত্রী কি করলো? ইউসুফ নবীর সাথে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করলো, যেটাকে আমরা জোলাইখা বলে থাকি। জোলাইখা কি করলো? ইউসুফ নবীর সাথে খারাপ কাজ করার একটু ইচ্ছা করলো। এই ঘটনাটা সামনে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন ইউসুফ নবী একটু যুবক হলেন, কারণ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দেয়া হয়েছে। কত সৌন্দর্য ছিলেন, আল্লাহ তাআলা তারে বানাইছে। যখন একটু যুবক হলেন, যুবক হওয়ার পর আল্লাহ তাআলা ইচ্ছা করলেন কি আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে হিকমত শিক্ষা দিবেন, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে ইলম শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমার এই বান্দাটা যুবক হয়েছে, সে পৃথিবীতে এখন আমার তাওহীদের বাণী ছড়িয়ে দিবে, পৃথিবীতে সবাইকে আমি আল্লাহ যে একজন আছি সেই বাণীটা শোনাইয়া দিবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা এইভাবে মুহসিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকে। আল্লাহ তাআলা এই কথাটা বলে আমার হাবিবকে, আমার আপনার নবীকে বলতেছেন, ও নবী আপনি চিন্তা করিয়েন না, যদিও মদিনার ইহুদিরা আপনাকে প্রশ্ন করতেছে, মক্কার কাফের এবং মুশরিকরা আপনারে প্রশ্ন করতেছে, আপনি কোনো সাবধান, আপনি কোনো ভয় পাবেন না, আমি আপনাকে অবশ্যই হেফাজত করব।
যেই রকম ভাবে আমি আল্লাহ ইউসুফ নবীকে তাদের ভাই থেকে হেফাজত করে সিংহাসনে পৌঁছে দিয়েছি, ও আমার হাবিব আপনি ভয় পায়েন না, আমি আপনাকে কাফের মুশরিকদের থেকে নাজাত দিয়ে আপনাকে আমি ক্ষমতা দান করব। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা ওই কেনান থেকে মিশরে নিয়ে গেলেন, আমার নবীকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় নিয়ে রাজত্ব দান করলেন, মক্কা বিজয় করলো, যুদ্ধ করলো, জায়গায় জায়গায় ইসলামের বিজয় ছড়া শুরু করলো। তো যখন ইউসুফ নবী একটু যুবক হলেন, তখন ইচ্ছা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে ইলম শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তো যেহেতু তিনি রাজার ঘরে বসবাস করেন, অর্থমন্ত্রী ঘরে বসবাস করেন, সেখানে স্ত্রীও থাকতো, একই ঘরে তিনি থাকতেন। তখন একদিন কি করলো, জুলাইখা ইউসুফ নবীর সাথে খারাপ কাজ করার ইচ্ছা করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে রক্ষা করলেন। কিভাবে? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। একদিন তিনি যে ঘরে ছিলেন, মানে অর্থমন্ত্রীর ঘরে ছিলেন, তখন অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা চাইল তার সাথে খারাপ কাজ করার জন্য। সে নিজ থেকেই চাইল ইউসুফ নবীর সাথে একটু খারাপ কাজ করার জন্য, তাকে একটু ধোঁকা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। যাই হোক, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ধোঁকা দেওয়ার জন্য তিনি ঘরের সমস্ত দরজাকে বন্ধ করে দিলেন। কেউ কেউ বলেন যে 7টা দরজা, আমি 7টা দরজা কোনো জায়গায় পাই নাই, এতটুকু পাইছি যে দরজা বন্ধ করে দিয়েছেন, দরজাতে তালাবদ্ধ করেছেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, দরজাকে বন্ধ করে দিলেন। ওয়াকালাত হাইতা লাকা, জুলাইখা ইউসুফকে বলতেছে আসো, তুমি আমার কাছে আসো, আমার মনের বাসনাকে পুরা করিয়া দাও। এক অর্থ। অনেক অর্থ হচ্ছে আমি তোমার জন্য প্রস্তুত, তুমি আমার কাছে আসো খারাপ কাজ করার জন্য। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ নবী ডাক দিয়ে আল্লাহ তাআলার আশ্রয় চাইলেন। মাআযাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় তিনি আমার প্রতিপালক, তিনি আমাকে উত্তম থাকার জায়গা করে দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, যারা জালেম সম্প্রদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে সফল কাম করেন না। এখান থেকে আমাদের কিছু মাসআলা বুঝতে হবে, কিছু কি মাসআলা বুঝতে হবে। যখন কোনো মানুষ কোনো গুনাহের জায়গায় চলে যায়, তখন ওই সময় সে ব্যক্তি প্রথমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। নিজে নিজে গুনাহ থেকে বাঁচা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাবে, যতক্ষণ নাকি আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাবে। তো দেখুন, আয়াতের মধ্যে বলা হয়েছে জুলাইখা তার নিজেকে প্রস্তুত করে বলতেছে ইউসুফ আমার কাছে আসো, আমার মনের বাসনা তুমি পুরা করে দাও, অথবা আমি তোমার জন্য প্রস্তুত, তুমি আমার কাছে আসো বা আমি তোমার কাছে যাব, অর্থাৎ খারাপ কাজ করতে চাইতেছে। তখন ইউসুফ নবী এটা দেখার পর তিনি মাআযাল্লাহ, আল্লাহ তাআলার আশ্রয় চাইছেন। তিনি নবী হয়ে যদি আল্লাহর আশ্রয় চান, আমরা উম্মত হয়ে কার আশ্রয় চাইতে হবে? আল্লাহ তাআলার আশ্রয় চাইতে হবে, 1 নম্বর কথা। 2, তিনি বলতেছেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি এই কথাটা বলে জুলাইখাকে কিছু নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন। কিভাবে? ইন্নাহু রাব্বি, আমার থাকার জায়গা ছিল না, বসবাসের জায়গা ছিল না, আমার ভাইরা আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, আমাকে একদল ব্যবসায়ীরা মিশরে নিয়ে আসছে, আনার পর আমাকে গোলাম স্বরূপ তোমার স্বামীর কাছে বিক্রি করেছে, তিনি আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আমাকে বড় করেছেন। ইন্নাহু রাব্বি, তোমার স্বামী তো আমাকে প্রতিপালন করেছেন, কাজেই
আমি তোমার সাথে খারাপ কাজ করে আমার মনিবের অবাধ্যতা আমি করতে পারবো না। এখন ইউসুফ নবী ইন্নাহু রব্বি কেন বলছে? রব তো একমাত্র আল্লাহকে বলা যায়, আর কাউকে বলা যায় না। রব কেন বলছে? আর হাদিসে এটাও আছে যাতে কোনো মনিব তার গোলামকে বান্দা না বলে, আর কোনো বান্দা যাতে তার মনিবকে রব না বলে। এখন ইউসুফ নবী যে রব বলল, আসলে ইউসুফ নবী যে রব বলল, তিনি নবীর হাইসিয়তে বলেছেন, আর যে হুকুমটা আমাদের জন্য এসেছে এটা তো ইউসুফ নবীর পরে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আসছে। তো তিনি বলতেছেন, জুলাইখা স্মরণ করো, তোমার স্বামী তো আমাকে কিছুদিন লালন পালন করেছে, ঘরে আশ্রয় দিয়েছে, কিন্তু তিনি তো তোমার স্বামী, তোমাকে সেই কবে থেকে তার ঘরে রাখছে, আরো সামনে তুমি থাকবা। স্বামীর ইজ্জতের তুমি হেফাজত করো, স্বামীর ইজ্জতের কি করো? হেফাজত করো। এইখান থেকে আরেকটা মাসআলা বের হয়, প্রত্যেকটা স্বামীর ইজ্জতের হেফাজত করা প্রত্যেকটা স্ত্রীর উপর দায়িত্ব। স্ত্রীর উপর কি দায়িত্ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রমজানের রোজা রাখে এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, সেই নারী জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো ইন্নাহু রব্বি যেহেতু বলেছে, যে শোনো, আজিজে মিশরের অর্থমন্ত্রী সে তো আমার মনিব, কিন্তু তোমার তো স্ত্রী, আমার থেকে বেশি তার ইজ্জতের হেফাজত করা তোমার উপর কর্তব্য। ইন্নাহু মাসওয়ায়া, তিনি আমাকে থাকার জায়গা দিয়েছেন, তিনি আমাকে বসবাসের জায়গা দিয়েছেন, তিনি আমাকে খাবারের জায়গা দিয়েছেন, আমাকে তো অল্প সময়ের জন্য দিয়েছেন, তোমাকে তো পূর্বে দিয়েছেন, এখনো দিচ্ছেন, ভবিষ্যতে দিবে। আমার থেকে তুমি তোমার স্বামীর হেফাজত করা বেশি কর্তব্য, কাজেই তুমি তোমার স্বামীর হেফাজত করো। তুমি কি করো? তোমার স্বামীর ইজ্জতের হেফাজত করো, তোমার স্বামীর হক তুমি হেফাজত করো। এই কথাটা ইউসুফ নবী জুলাইখাকে বললেন। ইন্নাহু লা ইউফলিহুয যালিমিন, যারা জালেম সম্প্রদায় নিজের উপর জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম সম্প্রদায়কে কখনো সফল কাম করে না, কখনো কি করে না? সফল কাম করে না। এই আয়াতের মাতাহাতে মুফাসসিরিন কেরাম একটা হাদিসকে উল্লেখ করেছেন, কিয়ামতের দিন 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কয় ধরনের ব্যক্তি? 7 ধরনের ব্যক্তি। কোন দিন? সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন একমাত্র আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন একমাত্র 7 ধরনের ব্যক্তি জান্নাতের আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে তারা যাদেরকে কোনো সুন্দরী রূপবতী নারীরা ডাকে, আমার কাছে আসো, কিন্তু কি করে? সে সেখানে আসে না, সে আল্লাহ তাআলাকে ভয় করে, নারীর কাছে সে আসে না, আল্লাহ তাআলাকে ভয় করিয়া নারী থেকে দূরে চলে যায়। ওই ব্যক্তি যদি এইরকম করতে পারে, আল্লাহ পাক বলেন, আমি এই ব্যক্তিকে কিয়ামতের দিন এমন ছায়ার নিচে ছায়া দান করব, যেই দিন আমি আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাহলে কোনো একজন পুরুষকে জাতা হাসাবিন ওয়া নাসাবিন, বংশ ভালো, সুন্দর এমন একটা নারী একটা পুরুষকে তার দিকে খারাপ কাজের জন্য ডাকলো, কিন্তু সেই পুরুষ সে নারীর দিকে তাকালো না, বরং আল্লাহ তাআলাকে ভয় করে সেই নারীকে এড়িয়ে চলে গেল, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। ঠিক ইউসুফ নবী সেই দিন ওই জুলাইখার দিকে তাকান নাই, আল্লাহ তাআলার দিকে তাকাইছেন, আল্লাহ তাআলাকে ভয় করছেন। ইউসুফ নবী তো নবী হিসেবে আল্লাহ তাআলা ছায়া পাবেন, তার এই একটা সিফত যুক্ত হলো। এই একটা সিফত কি যুক্ত হলো? তো ইন্নাহু লা ইউফলিহুয যালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা সফল কাম করবে না। আমরা যদি এইরকম নারীর ফিতনায় আসক্ত হয়ে যাই, তাহলে আমরাও জালেম হব, আমরাও কি হব? জালেম হব। এইজন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। হে আল্লাহ, আপনি আমাদেরকে মহিলাদের ফিতনা থেকে হেফাজত করেন।
মহিলাদের ফিতনা থেকে কি হেফাজত করেন। মহিলাদের ফিতনা অনেক মারাত্মক, সামনে আসতেছে কেমন মারাত্মক। তো জুলাইখা কি করলো, ইউসুফ নবীর রুমে আসলো, আসার পরে দরজায় তালা মেরে দিল, দরজা বন্ধ করলো। এক রাওয়ায়াতের মধ্যে আছে শুধু বন্ধ করে নাই, দরজাতে তালা মেরে দিছে। কি মেরে দিছে? তালা মেরে দিছে খারাপ কাজ করার জন্য। যখন জুলাইখা ইউসুফ নবীকে ডাকলো, তখন ইউসুফ নবী তো আসলো না, বরং তিনি ওয়াজ করলেন, নাকি কি করলেন, নসিহত করলেন যে জুলাইখা তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে কি করো, ভয় করো। এরপরে কি হলো, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ওয়ালাকাদ হাম্মাত বিহি, তাহলে সর্বপ্রথম জুলাইখা ইউসুফের দিকে খারাপ কাজ করার জন্য আগ্রহ হলেন। কে হলো? জুলাইখা না ইউসুফ নবী? নাউজুবিল্লাহ। নবীরা খারাপ কাজ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানিয়েছেন। মাসুম, একটা নবজাতক বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে যেরকম তার গুনাহ থাকে না, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এইরকম মাসুম বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে গুনাহ না করার মাত্রা দিয়ে দিয়েছেন। যখনই ওই নবী গুনাহ করতে যাবে, আল্লাহ তাআলা তার সামনে নিদর্শন দিয়ে দিয়েছেন, সুতরাং নবীগণ তখন আর গুনাহ করে না। ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা কি হলো, নবীর দিকে, ইউসুফ নবীর দিকে খারাপ কাজ করার জন্য হাম্মাত, আগ্রহ হলো। ওয়া হাম্মা বিহা লাউলা আল্লাহ বুরহান রাব্বি। এখন ইউসুফ নবী যদি আল্লাহ তাআলার নিদর্শন না দেখতেন, ইউসুফ নবী যদি আল্লাহ তাআলার নিয়ামতকে না দেখতেন, ইউসুফ নবীও ওই রকম খারাপ কাজের দিকে আগ্রহ হতেন। কিন্তু আল্লাহ তাআলাই তাকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলাই কি তাকে হেফাজত করেছেন? কিসের বদৌলতে? গুনাহের কাজ সামনে চলে এসেছে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে গুনাহ থেকে হেফাজত করেছেন। আমরাও সবাই যখন আমাদের সামনে কোনো গুনাহের কাজ আসবে, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। গুনাহের কাজ কি? চায়ের দোকানে গিয়ে বসলাম, টিভির মধ্যে ছবি চলতেছে, নাটক চলতেছে, আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করে সেখান থেকে উঠে যাব। চায়ের দোকানে চা খাইতে বসলাম, দুইজন মানুষ গীবত করতেছে, আমি আস্তে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে সেখান থেকে উঠে যাব। রাস্তা দিয়ে হাঁটতেছি, দুইজন ব্যক্তি একজন আরেকজনকে গালিগালাজ করতেছে, গীবত করতেছে, আমি ওই সময় গুনাহের কাজ থেকে পানা চাইবো। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব যদি সাধ্য থাকে। এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কি চাইবো? আশ্রয় প্রার্থনা করব। তাহলে বলতেছে, যদি ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন ইউসুফ নবী না দেখতেন, যদি ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত ইউসুফ নবী না দেখতেন, তাহলে ইউসুফ নবীও গুনার দিকে আগ্রহ হয়ে যাইতেন। ওয়াহাম্মাত বিহা, ওয়াহাম্মাত ওয়াহাম্মা বিহা লাউলা আল্লাহ বুরহান রাব্বিহি, যদি আল্লাহ তাআলার বুরহান না দেখতেন, আল্লাহ তাআলার দলিল না দেখতেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা, আল্লাহ তাআলা বলে এই রকম ভাবে আমি আমার ইউসুফকে খারাপ কাজ থেকে বিরত রাখলাম, আমি আমার ইউসুফকে ফাহিশা কাজ থেকে বিরত রাখলাম, জিনার কাছ থেকে দূরে রাখলাম। কাজে আমরাও যদি গুনাহের সময় আল্লাহ তাআলার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করি, আমার আল্লাহ বলে বান্দা আমিও তোমাদেরকে ওই রকম খারাপ কাজ থেকে বিরত রাখবো। বুখারী শরীফের একটা হাদিস, 8501 নম্বর হাদিস। হাদিসের রাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি সম্ভবত, যখন কোনো মানুষ গুনাহের ইচ্ছা করে, আরো আগে হাদিসটা বলেছিলাম, যখন কোনো মানুষ গুনাহের কি করে? ইচ্ছা করে, আল্লাহ তাআলা ফেরেশতারে বলে সাবধান, লেখিস না, অপেক্ষা কর। কি? লেখিও না, অপেক্ষা করো। যদি ওই বান্দাটা গুনাহ করে, তখন আল্লাহ বলে একটা গুনাহ লেখো। কি লেখো? একটা গুনাহ লেখো। আর যদি গুনাহ না করে, তখন আল্লাহ তাআলা বলে তার নামে গুনাহ লেখার দরকার নাই। পক্ষান্তরে যখন ওই ব্যক্তি নেক আমলের ইচ্ছা করে, একটু নেক আমল করবে, তখন আল্লাহ পাক কি বলে? ফেরেশতা লেখো।
আমার বান্দার আমল নামায় কি একটু নেকি লেখো, সে নেক লেখা নেক করার ইচ্ছা করেছে, যখন ওই বান্দাটা নেক করে আল্লাহ তাআলা বলে আরেকটা লেখো। তাহলে একটা নেকি কাজ করলে দুইটা সওয়াব পাওয়া যায়। যখন আপনি নেক কাজের ইচ্ছা করছেন সাথে সাথে আমল নামায় একটা সওয়াবের লেখা। আমরা এখানে যারা আছি সবাই নিয়ত করি যে আর যত 14-15 দিন যা কয়দিন তাফসীর হয় আমরা সকলে এখানে উপস্থিত থাকবো। সকলে নিয়ত করেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুন। তাহলে যদি আমি এই নিয়তটা করি, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমি সওয়াবের আশাবাদী। যদিও আমি কোনো কাজের কারণে আসতে পারি না, একটা গুরুত্বপূর্ণ কাজে অন্য কোনো জায়গায় যাই, আল্লাহ বলবে রে আমার বান্দা তো নিয়ত করছে, হ্যাঁ দেখ সওয়াবটা লিখে দে, সওয়াবটা একটু কি করে দে, লিখে দে। কাজেই বেশি বেশি নেক আমলের ইচ্ছা করবেন, বেশি বেশি নেক কাজ করার ইচ্ছা করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দিবেন। রাসূলের হাদিস। তো কি হলো, ইউসুফ নবী আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি আমার ইউসুফকে ও কাযালিকা ওইরকম ভাবে লিনাসরিফা আনহু আসসুআ ওয়াল ফাহশা, আমি তাকে খারাপ কাজ ফাহিশা কাজ থেকে নাসরিফা ফিরিয়ে রেখেছিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আমার ইউসুফ তো আমার খালেস বান্দাদের থেকে একজন। খালেস বান্দা মানে আমার নবীদের মধ্যে থেকে একজন। আমি তো বলেছিলাম আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমার ইউসুফকে আমি হিকমত শিক্ষা দিব, ইলম শিক্ষা দিব। ইলম বলতে নবুয়তের ইলম। আর হিকমত কাকে বলা হয়? যখন একটা মানুষ খারাপ কাজ এবং ভালো কাজ থেকে পার্থক্য করতে পারে, তমিজ করতে পারে যে এটা খারাপ এটা ভালো, এটাকে বলা হয় হিকমত। তো এইরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাপ কাজকে তমিজ করতে পারতেন, পার্থক্য করতে পারতেন। এই জন্য তো ইউসুফ তো জুলাইখাকে নসিহত করতেছে যে আমি খারাপ কাজ করব না, বরং তুমি আল্লাহকে ভয় করো। এই গুনাহের ব্যাপারে তুমি কি করো? আল্লাহকে ভয় করো। তোমার মনের বাসনা আমার সাথে খারাপ কাজ করবা, সাবধান, তুই আল্লাহকে ভয় করো ভাই, তুই আল্লাহকে কি করো? ভয় করো। এখান থেকে আমাদের সকলে বোঝা উচিত আরে মুহতারাম, এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা না, চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হাই কবর আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। এখানে আমরা সবাই মুসাফির। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, কবর আমাদের আসল ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। কেউ আগে যাবে অথবা কেউ পরে যাবে, পৃথিবীতে কেউই থাকতে পারবে না। পৃথিবীতে কি কেউ থাকতে পারবে না। ইয়া হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मरने वाला सब है तो जीने वाला कोई नहीं, रोने वाला सब है तो जाने वाला कोई नहीं। আমরা সবাই মৃত্যুবরণ করব, মরনে ওয়ালা সব হায় তো জিনে ওয়ালা কোই নেহি, কেউ পৃথিবীতে পুরো জীবন বেঁচে থাকবে না। রোনে ওয়ালা সব হায় তো জানে ওয়ালা কোই নেহি, আমরা সবাই তার জন্য বুক ফাটা কান্না করতে পারবো, বিলাপ দিয়ে কান্না করতে পারবো। জানে ওয়ালা কোই নেহি, কেউ সেখানে জানে ওয়ালা থাকবে না। সর্বশেষ কবরে আপনাকে রাখবে, কবরে রাখার পর বাঁশ অথবা সুপারির ছালি দিয়ে আপনাকে আবদ্ধ করবে, আপনাকে মাটি দিয়া সেখান থেকে চলে আসবে, অতটুকু যাবে। এরপরে আপনি যে অনন্তকাল অসীমকাল আখিরাতের যাত্রা একা একা চলতে হবে, ওই দিন আর কেউ থাকবে না। এই জন্যই তো কবি কবির ভাষায় বলতেছেন, মরনে ওয়ালা সব হায় তো জিনে ওয়ালা কোই নেহি, রোনে ওয়ালা সব হায় তো জানে ওয়ালা কোই নেহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। তো কি হলো, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আমার ইউসুফ তো আমার খালেস বান্দাদের থেকে একজন, আমার ইউসুফ তো আমার প্রিয় বান্দাদের থেকে একজন, আমার ইউসুফ তো আমার নবীদের থেকে একজন, আমার ইউসুফকে আমি হেফাজত করব। ওয়াস্তাবাকাল বাবা وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم।
ঘটনাটা বাংলায় বুঝি আগে। তো ইউসুফ নবীর সাথে খারাপ কাজে যখন ইচ্ছা করলো, ইউসুফ নবী তাকে ওয়াজ করে দিলেন, সে দরজা বন্ধ করে দিলেন। ইউসুফ নবী কি করলেন, আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করে এক দৌড় দিলেন, যতগুলো দরজায় তালা বদ্ধ ছিল সবগুলো তালা আল্লাহ তাআলার কুদরতি হুকুমে খুলে গেল। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার ইচ্ছা করেছে, গুনাহ থেকে কি বাঁচার ইচ্ছা করেছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। নেক কাজের ইচ্ছা করেছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। কাজেই গুনাহের কাজ সামনে আসলে আমরা পানা চাবো কার? আল্লাহ তাআলা। আমাদের সবার লাজেম আমরা গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে কি বেঁচে থাকা। তো সবগুলো দরজা খুলে গেল। খুলে যাওয়ার পর ইউসুফ নবী যখন দৌড় দিলেন, জুলাইখা ইউসুফ নবীর পিছন থেকে জামাটা ধরলেন। যারা আগে শুনছেন মনে আসতেছে, পিছন থেকে কি জামাটা ধরছেন। জামাটা ধরার কারণে পিছন থেকে তার কোটটা জামাটা ছিঁড়ে গেছে, জামাটা কি ছিঁড়ে গেছে। ছিঁড়ার পর যখন দরজায় গেলেন, মূল ফটকে সিংহাসনের মূল দরজায় গেলেন, যাওয়ার পরে দেখতেছেন তার বাদশা কি অর্থমন্ত্রী সেখানে দাঁড়ানো। তখন স্ত্রী পিছন থেকে আসিয়ে বলতেছে, কয় যে তার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছা করে তার কি শাস্তি হওয়া উচিত? এক হলে তাকে জেলে দিতে হবে, আর না হয় তাকে কঠিন শারীরিক শাস্তি দিতে হবে। এই কথা কে বললো? জুলাইখা বললো। খারাপ কাজের ইচ্ছা করছে কে? জুলাইখা। কিন্তু দোষ চাপাইছে কার উপরে? ইউসুফ নবীর উপরে দোষ চাপাইতেছে। তখন কি হইতেছে দেখেন, তারা উভয়জন ইউসুফ নবী এবং জুলাইখা, জুলাইখা আসলে নামটা দিয়েছে, কিন্তু তার নাম যে জুলাইখা ছিল এই ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, তবে আমরা জুলাইখা ধরে নেই। ওয়াস্তাবাকাল বাবা, তারা উভয়জন কোথায় গেল? দরজার কিনারে গেল। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, কামিস মানে লেবাস, কুর্তা। ওয়াকাদ্দাত কামিসাহু, জুলাইখা কি করলো? পিছন থেকে ইউসুফ নবীর জামাটা ধরলো। যখন ইউসুফ নবী যুবক ছিলেন, নবী ছিলেন, 40 জন যুবকের শক্তি ছিল, জুলাইখা ধরে রাখতে পারে নাই, দিছেন দৌড়। দৌড় দেওয়ার কারণে তার পিছন থেকে জামাটা ছিঁড়ল। কোথান থেকে? পিছন থেকে। সামনে থেকে ছিঁড়ে নাই, পিছন থেকে ছিঁড়ছে। আচ্ছা, কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, তারা উভয়জন যখন দৌড়ে করে দরজায় আসলো, মূল দরজায় আসলো। দরজায় আসার পরে সেখানে দেখতেছে রাজা দাঁড়ায় আছে, অর্থমন্ত্রী দাঁড়ায় আছে। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা, এখন জুলাইখা তো ফেসে গেল। জুলাইখা বলতেছে, ও বাদশা, যে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজের আশা করে, যে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছা করে, তার কি শাস্তি হওয়া উচিত? তার কি শাস্তি হওয়া উচিত? ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, এক হইলে তাকে জেলে দিতে হবে, নতুবা তাকে শারীরিক অনেক শাস্তি দিতে হবে। কি দিতে হবে? শাস্তি দিতে হবে। এই কথা জুলাইখা বলছে। এখন ইউসুফ নবী বলতেছে, বাদশা বিশ্বাস করেন, আপনি তো আমাকে বিশ্বাস করেন, আমি আপনার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছা করি নাই। বিশ্বাস করেন আপনার স্ত্রী আমার সাথে খারাপ কাজের ইচ্ছা করেছে, আমার সাথে কি খারাপ কাজের ইচ্ছা করেছে। ক্বালা, ইউসুফ নবী বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে নিজে নিজেই আমার সাথে খারাপ কাজের ইচ্ছা করেছে। ও বাচ্চা, আপনি আমাকে থাকার জায়গা দিয়েছেন, আপনি আমাকে খাবারের জায়গা দিয়েছেন, আপনি আমাকে বসবাসের জায়গা দিয়েছেন, আমি আপনার হুকুম মানি। আমার ভাইগুলো আমাকে কেনানের মধ্যে গর্তে ফেলে দিয়েছে, মিশরের বাজারে আমাকে নিয়ে আসা হয়েছে, আপনি আমাকে কিনছেন, কেনার পরে আপনি আমাকে থাকার জায়গা দিয়েছেন। বিশ্বাস করেন আমি আপনার খেয়ানত করতেছি না, আমি আপনার খেয়ানত করতেছি না, আমি আপনাকে বিশ্বাস, আপনি আমাকে একটু বিশ্বাস করেন, আমি আপনার স্ত্রীর সাথে খারাপ কাজের আশা করি নাই। যখন ইউসুফ নবী এই কথা বলছেন, এখন তো সাক্ষী দরকার। কিসের দরকার? সাক্ষী। ওই সিংহাসনে একটা ছোট বাচ্চা ছিল। ছোট কি ছিল? বাচ্চা ছিল। ছোট বাচ্চা সাক্ষী দিছে। আল্লাহ তাআলা ছোট বাচ্চার জবানকে খুলে দিছে। কিভাবে সাক্ষী দিছে? ওই যদি ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি জামা সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী।
কে? তাহলে ইউসুফ দোষী। তাহলে কে দোষী? ইউসুফ দোষী। তাহলে জামা ছিঁড়েছিল কোন দিক দিয়া? পিছন দিয়া। মানে কি? ইউসুফ নবী খারাপ কাজ করতে চায় না, তিনি দৌড়ে গেছেন। তুমি জানা জামা দৌড়ছো খারাপ কাজ করার জন্য, সুতরাং পিছন থেকে জামাটা ছিঁড়ে গেছে। সুতরাং এখানে জুলাইখা তুমি দোষী, ইউসুফ দোষী না। আর যদি জামাটা সামনের দিক দিয়ে ছিঁড়া হইতো তাহলে বুঝতাম না ইউসুফ তোমার সাথে খারাপ কাজ করার জন্য আসছে, এই জন্য তুমি সামনে থেকে জামাটা ছিঁড়ে ফেলছো। এই কথাকেই বলতেছে, ছোট একটা বাচ্চা বলতেছে। এর আগে আরেকটু কথা আমরা শুনি। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, বাবা সাহেব বেপদর পর জন্দে ফায়দা ও কুনত তিফলেরা দর মাহদে গোয়া ও কুনত। বাবা ছাড়া সন্তান আল্লাহ তাআলা দিলেন, দোলনার মধ্যে কথা বলতেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সত্যবাদী একজন সতীসাধী নারী ছিলেন, তার এটার সাক্ষী দিয়েছেন তার ছেলে। ওয়ালা ইন্নী আব্দুল্লাহ, ও মানুষরা শোনো, আমার মাকে তোমরা খারাপ কথা বলিও না। আমার মা কোনো জেনা করে নাই, আমার মা কোনো ব্যভিচার করে নাই। আমার মা আল্লাহ তাআলার পক্ষ থেকে গর্ভবতী হয়েছিলেন, আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল ইলমা, আল্লাহ তাআলা আমাকে ইলম দান করেছেন, নবুয়ত দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বারাআত, সত্যি তিনি যে সত্য ছিলেন তার সাক্ষী দিয়েছেন তার ছেলে। ইউসুফ নবী যে সত্য ছিলেন তার সাক্ষী দিয়েছেন ছোট একটা বাচ্চা। আর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইফকের ঘটনায় আম্মা জানা আয়েশাকে যারা জিনাকার বলতেছেন, আম্মা জানা আয়েশার সত্যের বারাআতের সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরে। সূরাতুন নূরে আমার আপনার নবীর স্ত্রী খারাপ কাজ করতেই পারেন নাই, তার সাক্ষী দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। ইউসুফ নবী সাক্ষী দিয়েছেন ছোট একটা বাচ্চা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনি সত্য নবী ছিলেন, তার মা যে কোনো জানাকারী ছিলেন না, এটা সাক্ষী দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো কি বলতেছেন? হ্যাঁ, একজন সাক্ষী, সাক্ষী দরকার। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিয়া, রাজদরবারে ছোট একটা বাচ্চা সাক্ষী দিল। ইন্নাহু ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি ইউসুফের জামাটা সামনে থেকে ছিঁড়া থাকে, যদি ইউসুফের জামাটা সামনে থেকে ছিঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে জুলাইখা সত্য কথা বলতেছে। ওয়া হুয়া মিনাল কাযিবিন, ওই সময় ইউসুফ মিথ্যাকারী হবে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি জামাটা পিছন থেকে ছিঁড়া হয়, জামাটা যদি পিছন থেকে ছিঁড়া হয়, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, ওই সময় জুলাইখা মিথ্যা কথা বলতেছে, জুলাইখাই খারাপ কাজের ইচ্ছা কথা বলতেছে। ওই সময় ইউসুফ নবী সত্যবাদী ছিলেন। সত্যবাদী কি? সত্যবাদী। তাহলে জামা প্রধান দিয়ে ছিঁড়া ছিল, পিছন দিয়া ছিঁড়া ছিল, তাহলে এখানে দোষী কে? ইউসুফ না জুলাইখা? জুলাইখা। কে দোষী? জুলাইখা দোষী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ফালাম্মা রাআ কামিসাহু, যখন ওই বাচ্চা দেখলো ইউসুফ নবীর জামা তো সামনে দিয়া না পিছন দিয়া ছিঁড়া, সামনে দিয়া জামাটা ঠিকঠাক আছে, পিছন দিয়া জামাটা ছিঁড়িয়া গেছে, কুদ্দা মিন দুবুরিন, পিছন দিয়া। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ও জুলাইখা ভালো করিয়া শুনিয়া নাও, তুমি আমার স্ত্রী হইয়াও এত বড় ষড়যন্ত্র করলা। ইন্না কাইদাকুন্না, এটা তোমাদের একটা ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র। মহিলাদের ষড়যন্ত্র কি? মারাত্মক ষড়যন্ত্র। আম্মা জান, আপনারা রাগ করবেন না, যারা শুনতেছেন, মা বোন যারা আপনারা পর্দার আড়ালে শুনতেছেন, রাগ করবেন না, বিষয়টা বুঝেন। শয়তানের থেকেও মহিলাদের ষড়যন্ত্র মারাত্মক, তবে সব মহিলা না। তবে কি? সব মহিলা না। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, আর মহিলাদের বেলায় বলতেছেন মহিলাদের ষড়যন্ত্র অনেক মারাত্মক। এগুলা কোন মহিলা? যে মহিলা স্বামীর ইজ্জতের হেফাজত করে না, যে মহিলা নিজের ইজ্জতের হেফাজত করে না, লজ্জাস্থানের হেফাজত করে না,
স্বামী যখন গায়েব থাকে, স্ত্রী নিজের ইজ্জতের হেফাজত করে না, স্বামীর সম্পদের হেফাজত করে না, সন্তান গণের দেখাশোনা করে না, ওই সমস্ত নারীদের ফিতনা মারাত্মক, ওই সমস্ত নারীদের ষড়যন্ত্র মারাত্মক। ও আম্মাজানরা, আর যে সমস্ত নারীরা আম্মাজান খাদিজার মতো জীবন যাপন করে, আম্মাজান হাফসার মতো জীবন যাপন করে, আম্মাজান আয়েশার মতো জীবন যাপন করে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো জীবন যাপন করে, আমার ও মা বোনরা, আপনারা তো পৃথিবীর বুকে সবচেয়ে দামি নারী, আপনারা তো পৃথিবীতে সবচেয়ে সম্মানিত নারী। আপনারা যদি আপনাদের ইজ্জতের হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ করেন এবং প্রতিদিন রোজা রাখেন, রমজানের রোজাগুলা রাখেন, তাহলে ভালো করে শুনিয়া নেন, আপনারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত নারী। এই জন্য বলছে ইন্না কাইদাকুন্না আযীম। যখন বাদশা দেখলো স্ত্রী তো মিথ্যা কথা বলতেছে, স্ত্রী কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে, তখন বাদশা বলতেছে ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিন। ইউসুফ, আমি তো দেখলাম যে আমার স্ত্রীর দোষ, তুমি এই বিষয়টা একটু ছেড়ে দাও, তুমি এই বিষয় নিয়ে শহরের অলিতে গলিতে আলোচনা করিও না। যদি শহরের অলিতে গলিতে আলোচনা করো, আমি তো বাচ্চা, আমার মান সম্মান থাকবে না, আমার মান সম্মান কি থাকবে না, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তুমি একটু এটা শহরের অলিতে গলিতে বর্ণনা করিও না, তুমি এটা ভুলে যাও। তো ইউসুফ নবী আর কিচ্ছু করলেন না, ইউসুফ নবী কি আর কিচ্ছু করলেন না। তখন যখন স্ত্রীর দোষ, স্ত্রীকে শাসন করতেছেন, স্ত্রীকে কি করতেছেন? শাসন করতেছেন। এখান থেকে বোঝা যায় স্ত্রীকে শাসন করার হক কার আছে? স্বামীর আছে। স্ত্রীকে শাসন অবশ্যই স্বামী করতে পারবে। যদি স্বামী স্ত্রীকে শাসন করতে নাই পারে, তাহলে সে কিসের স্ত্রী? তাহলে সে কিসের স্ত্রী? প্রত্যেকটা স্ত্রী নিজের স্বামীর শাসনকে আপনি নিজের জীবনের জন্য কল্যাণকর মনে করবেন। স্বামীর শাসনকে আপনার জীবনে আপনি বোঝা মনে করবেন না, এটা নিজের জীবনকে আপনি ভালো মনে করবেন। তবে আপনি স্বামী হয়েছেন ঠিক, একবারে স্ত্রীর উপরে জুলুম করবেন, এটাও তো হবে না। এটাও কি এ ভি নেই চলেগা, ওয়ে ভি নেই চলেগা। আপনি স্বামী হয়েছেন, যেটা স্ত্রীর অন্যায় ওই সময় আপনি স্ত্রীকে দোষারোপ করবেন। যদি নিজের অন্যায় হয়, আপনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেবেন যে স্ত্রী বউ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করিয়ে দাও। এখন যদি দোনোজন গরম হয়, 2 গরম একসাথে প্লাস প্লাসে মাইনাস হয়ে যাবে, পরে কোনোটাই হবে না, 2 গরম একসাথে হওয়া যাবে না। তো এখন বাদশা স্ত্রীকে নসিহত করতেছে, ওয়াস্তাগফিরি লিযামবিকি, তুমি যে ইউসুফের সাথে খারাপ কাজের ইচ্ছা করেছ, এই জন্য তুমি নিজের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, নিশ্চয় তুমি গুনাহকারীদের মধ্য থেকে। স্ত্রী, তুমি নিশ্চয়ই গুনাহকারীদের মধ্য থেকে। তুমি যে গুনাহ করার ইচ্ছা করেছ, রবের কাছে ক্ষমা চাও। রবের কাছে কি চাও? ক্ষমা চাও। যদি রবের কাছে ক্ষমা না চাও, তাহলে তুমি অন্যায়কারীদের মধ্য থেকে, তুমি তো আসলে অন্যায়কারীদের মধ্য থেকে। রবের কাছে ক্ষমা চাও, রব তোমাকে ক্ষমা করে দিবে। আমরা অনেকে রবের কাছে তাওবা করি যে আগামীকাল থেকে আমি নামাজ পড়ব। ধরেন একটা ব্যক্তি আজকে ফজরের নামাজ পড়ে নাই, সে তাওবা করতেছে, আমি জোহরের নামাজ জোহরের নামাজ থেকে পড়বই পড়বো। আরে ভাই, যতক্ষণ না আপনি আপনার ফজরের নামাজকে কাজা আদায় না করবেন, আপনার তাওবা কবুল হবে না। যতক্ষণ না আপনি পূর্বের গুনাহকে ছেড়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার তাওবা কবুল হবে না। আপনার তাওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত আছে। পূর্বের গুনাহের উপর আপনি লজ্জিত হতে হবে, পূর্বের গুনাহকে আপনি আর করবেন না, এই বলে আপনি একেবারে দিলে আকাঙ্ক্ষা করতে হবে, দিলে একবারে ওয়াদা করতে হবে। কাজেই পূর্বের সমস্ত গুনাহকে আমি ছেড়ে দিছি, ওগো মাহবুব, আমি তো বান্দা দুর্বল, তুমি তো জানো, পূর্বের গুনাহ আমি করব না বলে ওয়াদা করেছি। তবে আমার এই ওয়াদার উপর অটল থাকার মতো শক্তি আপনি আমাকে দান করেন। আপনি আমাকে কি দান করেন? শক্তি দান করেন। যদি এইরকম দোয়া আমার কাছে করতে পারি, তাহলে আবার আপনার তওবা কবুল হবে। স্বামী বলতেছে, ওয়াস্তাগফিরি লিযামবিকি, তোমার গুনাহের জন্য ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি তো গুনাহকারীদের মধ্য থেকে হয়ে গেছো। এই একটা ঘটনা। এখন ঘটনা যতই লুকাক, এটা কি লুকায়িত থাকে না। যতই লুকায়িত থাকে না, এটা প্রচার প্রসার হয়ে যায়। তখন ওই শহরের নারীরা বলা বলি শুরু করলো, হাই রে আজিজে মিসির বাদশা, এ নাকি বাদশার স্ত্রী। একটা যুবকের লোভ সামলাইতে পারে নাই, তার সাথে খারাপ কাজ করার সে ইচ্ছা করে।
তার সাথে কি খারাপ কাজ করার সে ইচ্ছা করে, সে একটাই এর বুঝি সে লোভ সামলাইতে পারে না। নারীরা এরকম বলা বলে শুরু করছে, আজিজ মিসরের স্ত্রীকে খারাপ কথা বলতেছে। তখন কি হয়েছে দেখেন, তখন মিশরের বাচ্চার স্ত্রী একটা পরীক্ষা নিছেন নারীদের থেকে। একটা কি নিছেন? পরীক্ষা নিছেন। একটা খাবারের আয়োজন করছেন, সবাই সেখানে আসছে, সবার হাতে কিছু ফল দিছেন, একটা ছবি দিছেন যে বলো তোমরা ফল কাটো। তো ফল কাটতেছে, ওই সময় ইউসুফ নবী বের হয়েছে। ইউসুফ নবীর দিকে সবাই তাকায়া ফল কাটতে কাটতে হাত কাটিয়ে গেছে, কোনো খবর নাই। আসেন কোরআন থেকে আমরা জেনে নেই। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه। মদিনার ওই শহরের স্ত্রীরা বলা বলে শুরু করছে। মাদিনাতুল মানে শহর, মাদিনাতুল মানে কি শহর। وقال نسوة في المدينة, শহরের নারীরা বলা বলে শুরু করেছে। ইমরাতুল আজিজি, মিশরের বাদশার স্ত্রী, তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, স্ত্রী নিজের পক্ষ থেকে খারাপ কাজের ইচ্ছা করেছে। কদ শাগাফাহা হুব্বান, তার প্রতি তার প্রেম আরো ভালোবাসা বেড়ে গেছে, তার প্রতি কি ভালোবাসা বেড়ে গেছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, ওই শহরের স্ত্রীরা বলতেছে আমরা তো দেখতেছি মিশরের বাদশার স্ত্রী সে অবশ্যই গুমরাহির মধ্যে আছে। এত বড় একটা বাদশার স্ত্রী হওয়া সত্ত্বেও সে একটা যুবকের লোভ সামলাইতে পারে নাই। সুন্দর একটা যুবককে দেখিয়া সে খারাপ কাজের প্রতি আগ্রহী হলো। এই কথা শোনার পর মিশরের বাদশার স্ত্রীর আর কথাটা ভালো লাগলো না, গায়ে সানসান করে আগুন ধরিয়া উঠলো। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না وأعتدت لهن متكئا وآتت كل واحد منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। তখন যখন আজিজ মিসরের স্ত্রী এই কথাটা শুনলো, তাদের ষড়যন্ত্রের কথা শুনলো, আসলে তো তারা ষড়যন্ত্র করে নাই। জোলাইখা তুমি যে কাজটা করতেছ, যে কাজটা করেছ, ওই কাজের কথাই তো বলেছে। আসলে মদিনার স্ত্রীরা কোনো ষড়যন্ত্র করে নাই। আরসালাত ইলাইহিন্না, আরসালাত ইলাইহিন্না, তাদের কাছে একটা দূত পাঠালেন। ওই মহিলাদের কাছে, মদিনার স্ত্রীদের কাছে, মদিনার নারীদের কাছে খবর পাঠাইলেন। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন, তাদের জন্য রাজ সিংহাসনে বসার ব্যবস্থা করলেন। একটা ভোজের আয়োজন করলেন, খাবারের আয়োজন করলেন, ভোজ সবার আবেদন করলেন। ওয়া আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না, মদিনার প্রত্যেকটা স্ত্রী সেখানে আসলো। সিককিনান মিনহুন্না সিককিনান, সবার হাতে তেজ, একটা ধারালো ছুরি দেওয়া হলো, ধারালো ছুরি দেওয়া হলো, সামনে কিছু ফলমূল দেওয়া হলো। ফলমূল দেওয়ার পর কি হলো, ফলমূল দেওয়া হলো। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ফল দেওয়ার পর ইউসুফকে বলল, ইউসুফ উখরুজ, এখন তোমরা বের হও। উখরুজ আলাইহিন্না, এখন তোমরা একটু বের হও। ইউসুফ তুমি একটু নারীদের সামনে প্রকাশ করো। যেহেতু ইউসুফ সেখানে গোলাম ছিলেন, তখন মনিবের কথা তো শুনতে হবে। তার কথা শুনলে সেখান থেকে বের হলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন তারা ইউসুফকে দেখলো, কারা? ওই যাদেরকে স্ত্রী দাওয়াত করে আনছে, তারা যখন আজিজে মিসরের স্ত্রীকে ইউসুফকে দেখলো, দেখার পরে বলতেছে আকবারনাহু, তারা সকলে ইউসুফকে অনেক বড় মনে করলো। বড় মনে করা মানে কি? আল্লাহ তাআলা ইউসুফকে এত সৌন্দর্য দান করলেন, আল্লাহ তাআলার এত মাহাত্ম্য। হায়, যেই রব ইউসুফকে এত সৌন্দর্য দান করেছেন, না জানি আমার ওই রব কত সুন্দর। ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর,
তিনি সুন্দরকে ভালোবাসেন। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি মেরাজে যাওয়ার পর আমি দেখলাম সৌন্দর্য একটা মানুষ। আমি মনে করলাম পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে প্রত্যেকটা সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দেওয়া হয়েছে। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তারা সকলে তাদের হাতকে কেটে ফেললো, তারা সকলে তাদের হাতকে কেটে ফেললো। ওয়াকুলনা হাশা লিল্লাহ, তারা সকলে কি করলো? তাদের হাতকে কেটে ফেললো। তাদের হাতকে কেটে ফেলার পর তারা সকলে বলতেছে, হায়, এটা কেমন একটা মানুষ, এটা কেমন একটা সুন্দর মানুষ, এটা তো মানুষ হতে পারে না, এটা তো একটা ফেরেশতা। মানে ইউসুফ নবী এত সৌন্দর্য ছিল, তারা ওই সময় ইউসুফ নবীকে দেখে তিনি তাকে মানুষ মনে করতেছে না, মনে করতেছে হায়, এত সৌন্দর্য আবার মানুষ হয় নাকি? আমরা বলি না, কিরে কত সুন্দর, এত সুন্দর আবার কি মানুষ হয় নাকি? এই কথা বলা বলি শুরু করলো, এই কথা কি বলা বলি শুরু করলো। যখন তারা বলল, কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো একটা ফেরেশতা, এটা কি একটা ফেরেশতা। তার মানে বোঝা গেল তৎকালীন মানুষও ফেরেশতার উপর বিশ্বাস করত, তৎকালীন মানুষও কি ফেরেশতার উপরে বিশ্বাস করত। এই কথা বলল। তখন জুলাইখা বলতেছে, কেউ ইউসুফ তো আমার কাছে পুরো বৎসর ছিল, আমি খারাপ কাজের দিকে গেলাম, আম্মাকে তোমরা সবাই খারাপ বলতেছ, তোমরা তো আজকে শুধু একবার দেখছো, হাত কাটিয়ে ফেলছো, তো তোমাদের ঘরে ইউসুফ থাকলে তোমাদের কি অবস্থা হইতো? তোমাদের ঘরে ইউসুফ থাকলে তোমাদের কি অবস্থা হইতো? এই কথাটা বলতেছে। قالت فذلكن الذي لمتنني فيه ولقد رأته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين। ও মদিনার নারীরা, তোমরা যে বিষয়ে আমাকে খারাপ কথা বলতেছো, আমাকে বৎসনা করতেছো, ভালো করে শুনিয়া নাও। যেই ব্যক্তি এখন তোমাদের সামনে বের হয়েছে, এই ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে তোমরা সকলে আমাকে খারাপ কাজ বলতেছ। তখন জুলাইখা নিজের খারাপের কথা স্বীকার হয়ে গেলেন, নিজে যে খারাপ কাজ করলেন এ কথা জুলাইখা স্বীকার করলেন। নিজের পক্ষ থেকে খারাপ কাজ করেছেন সেইটাকে স্বীকার করেছেন। আমি আমার নিজের পক্ষ থেকে ইউসুফের সাথে খারাপ কাজের ইচ্ছা করেছিলাম। ইউসুফ কিন্তু খারাপ কাজ করে নাই, ইউসুফ খারাপ কাজ থেকে বিরত ছিল, ইউসুফ সে নিরাপদ ছিল, আল্লাহ তাআলা তাকে নিরাপদ রেখেছেন। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইয়াসজুনান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। এখন জুলাইখা ইউসুফ নবীকে একটু ভয় দেখাইতেছেন। কি দেখাইতেছেন? ঘটনা ঠিক আছে তো? সকলে বুঝতেছেন নাকি হারায় গেছেন? হারাইলে বলবেন, হারাইবেন না। তো যেহেতু ইউসুফ নবী সেখানে আসলেন, সবাই ইউসুফ নবীকে দেখার পরে হাত কেটে ফেললেন। এখন জুলাইখা ইউসুফ নবীকে ভয় দেখাইতেছেন। কি দেখাইতেছেন? ভয়। ইউসুফ, আমি সামনে যদি তোমার কাছে খারাপ কাজের ইচ্ছা করি, তুমি যদি আমার সাথে খারাপ কাজ না করো, আমি অবশ্যই তোমাকে জেলে দিব। আমি অবশ্যই তোমাকে কি জেলে দিব, এবং আমি অবশ্যই তোমাকে জেলে দেওয়ার পর তুমি সবার কাছে লাঞ্ছিত হবে। কি হবে? লাঞ্ছিত হবে। এই কথা কে বলছে? জুলাইখা বলছে, ইউসুফ নবীকে বলছে। আমি তোমাকে খারাপ কাজে যে আদেশ করব, যদি সেই খারাপ কাজটা তুমি না করো, অবশ্যই তুমি কি জেলখানায় যাবে এবং তুমি লাঞ্ছিতকারীদের মধ্য থেকে একজন হয়ে যাবে। তখন ইউসুফ নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার কাছে জুলাইখাকে খারাপ কাজ করা থেকে জেলখানা থাকাটা উত্তম। এই রাজ সিংহাসন আমি চাই না, যেই রাজ সিংহাসনে তোমার নাফরমানি হবে, যেই প্রাসাদে তোমার নাফরমানি হবে, যেই প্রাসাদে আমি থাকিয়া খারাপ কাজ করব, যে প্রাসাদে থাকিয়া আমি জেনা কাজ করব, এই প্রাসাদে আমি থাকতে চাই না। আমি চাই আমি জেলখানায় থাকবো।
আমি কি জেলখানায় থাকবো। এখান থেকে একটি মাসআলা বুঝেন, যেখানে থাকি আল্লাহ তাআলার ইবাদত করা সম্ভব না, যেখানে থাকলে আল্লাহ তাআলার নাফরমানি বেশি হয়, সেইখান থেকে হিজরত করা, সেখান থেকে কি হিজরত করা। যদিও বা দুনিয়ার টাকা পয়সায় একটু আমার লোভ হয়, দুনিয়ার টাকা পয়সার কারণে একটু আমার কষ্ট হয়, তবে অনন্তকাল সুখে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি সেখান থেকে হিজরত করা আমার জন্য ওয়াজিব। তখন ইউসুফ নবী বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আমার প্রভু, আমার কাছে জেলখানাটা বেশি ভালো, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আমাকে যে এই নারীরা ইউসুফের কাছে, এই জুলাইখার সাথে খারাপ কাজের জন্য ফুসলাইতেছে, জুলাইখার সাথে খারাপ কাজ করার জন্য আমাকে যে বাধ্য করতেছে, ওগো মালিক, এই সিংহাসন থেকে আমার জন্য জেলখানাটা উত্তম। ওয়া ইল্লা তাসরিফা ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসুদ ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, আপনি যদি আমাকে এখান থেকে দূরে না নেন, আপনি যদি আমাকে এই গুনাহের কাছ থেকে দূরে না নেন, যদি গুনাহের কাছ থেকে আমাকে ফিরে না দেন, আমি অবশ্যই নারীদের ফিতনায় আবদ্ধ হয়ে যাইব, নারীদের ফিতনায় আবদ্ধ হয়ে আমি গুনাহের কাজ করব। গুনাহের কাজ যখন আমি করি, ওয়া আকুম মিনাল জাহিলিন, তখন আমি অজ্ঞকারীদের মধ্য থেকে হয়ে যাব, জাহেলদের মধ্য থেকে হয়ে যাব। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর দোয়াকে কবুল করেছেন। কবুল করেছেন মানে কি, তাকে জেলে দিয়েছেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, রব তার দোয়াকে কবুল করেছেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, ওই জুলাইখা এবং মদিনাবাসীদের যেই ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। দূর করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দোষ একটা মানুষকে জেলে পাঠায়া দিলেন। বর্তমানে নির্দোষী মানুষ জেলে যায় কিনা? আলেম ওলামা বিনা দোষে জেলে গিয়েছে কিনা? হ্যাঁ, এখনকার না, আগ থেকেই প্রত্যেকটা নবীগণ জেলে গিয়েছেন। এমনকি আমাদের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি জেলে গিয়েছেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি এলাকার কাজী হবেন, বিচার করবেন। আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, না, আমি এই দায়িত্ব নিতে পারবো না, এটা মারাত্মক একটা কাজ। তিনি এই দায়িত্ব নেন নাই। কেন? তাকে জেলখানায় খাবারের সাথে বিষ মিশাইয়া জেলখানায় মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। তাহলে বিনা দোষে মানুষ জেলখানায় যায়। আল্লাহ তাআলা ইউসুফ নবীর দোয়া কবুল করেছেন, তিনি জেলখানায় গিয়েছেন। এবং মহিলাগণ যে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সবকিছু শুনেন, সবকিছু জানেন। যখন কোনো বান্দা গুনাহের কাছ থেকে নিরাপদ থাকার জন্য, গুনার কাছ থেকে বিরত থাকার জন্য দুই চোখের পানিকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবে, ওগো মালিক, খলিকাল ইনসানু দাঈফা, আপনি মানুষকে দুর্বল করিয়া বানাইছেন। শয়তান তো আমাদের পিছনে আছে, নারীর ফিতনা তো পৃথিবীতে আছে, মোবাইলের ফিতনা তো পৃথিবীতে আছে। ওগো মালিক, আপনি যদি আমাদেরকে গুনাহ থেকে হেফাজত না করেন, আমাদেরকে আর কে গুনাহ থেকে হেফাজত করবে? এইভাবে যদি আমরা রবের কাছে দোয়া করি, অবশ্যই রব শুনছে। ইউসুফ নবী দোয়া করছে, আল্লাহ তাআলা শুনছেন, ইউসুফ নবীকে গুনাহ থেকে হেফাজত করেছেন। আমি আপনি রবের প্রিয় বান্দা, অনেক আদর করে আমাদেরকে বানাইছে। আমরা যদি রবের কাছে চাই, রব আমাদেরকে অবশ্যই গুনাহ থেকে হেফাজত করবেন। ইউসুফ নবী শুধু একাই জেলখানায় প্রবেশ করেন নাই, তার সাথে আরো দুইজন জেলখানায় প্রবেশ করেছেন। আরো কয়জন? দুইজন। তাহলে একসাথে তিনজন। ইউসুফ নবীর কোনো দোষ ছিল না। আর দুইজন ছিলেন কে? একজন ছিলেন যিনি বাদশাকে মদ বানায়, আগে তো মদ হালাল ছিল, বাদশাকে মদ বানিয়ে দিতেন। আরেকজন ছিল বাদশার বাবরচি। তো ওই দুইজনের অপরাধ ছিল কি? তারা দুইজনের মধ্যে যে কোনো একজন বাদশার খাবারের মধ্যে বিষ মিশ্রণ করছেন। কি মিশ্রণ করছেন ভাই? বিষ মিশ্রণ করছেন। এই মামলায় মোট তিনজন। তারা কোথায় গেল? জেলখানায় গেল। জেলখানায় যাওয়ার পর কি হলো দেখেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ানি, দুইজন, মোট তিনজন। ইউসুফ নবীর সাথে দুইজন যুবক, একজন ছিলেন বাবরচি, আরেকজন ছিলেন যিনি মদ বানায়া দিতেন। এই তিনজন ব্যক্তি জেলখানায় প্রবেশ করলো। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা,
وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। ইউসুফ নবী জেলে যাওয়ার পর তিনি বসেছিলেন না। ইউসুফ নবী জেলে যাওয়ার পর তিনি মানুষদেরকে দ্বীন শিক্ষা দিতেন। যিনি অসুস্থ তার সেবা যত্ন করতেন। এরপরে যিনি চিন্তায় থাকতেন তার কাছে যাইতেন, কি রে ভাই, তোমার কি হয়েছে, তুমি চিন্তায় কেন? চিন্তিত ব্যক্তির চিন্তাকে দূর করতেন। জেলখানা যাওয়ার পর তিনি ভালো মানুষ ছিলেন। সমস্ত কয়েদি বন্দী সবাই জানতো যে ইউসুফ সে বিনা দোষে জেলখানায় এসেছে। তখন সবাই ইউসুফ নবীকে মানত। কোথায়? জেলখানায়। কোথায় মানত? জেলখানায় মানত। তো ওই যে দুইজন ব্যক্তি ইউসুফ নবীর সাথে জেলখানায় গেল, তারা একদিন স্বপ্নে দেখল। কি দেখলো? একজনে স্বপ্ন দেখলো যে সে কি করছে, আঙ্গুরের রসকে এরকম নিংড়ানোর পর মদ বানাইতেছে। আরেকজন দেখছে কি, সে ব্যক্তি সে ব্যক্তি দেখলো যে তার মাথার উপরে কাক, তার মাথার উপরে কি কাক আছে, এবং মাথার উপরে কয়েকটা রুটি আছে। রুটিয়ে ওই কাক রুটি খাচ্ছে। কাক কি খাচ্ছে? রুটি খাচ্ছে। একজন দেখছে আঙ্গুর থেকে মদ বানাইতেছে, আরেকজন দেখছে তার মাথার উপর রুটি আছে, রুটি থেকে কাক রুটি খাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যার জন্য ইউসুফ নবীর কাছে আসলো তারা। কার কাছে? ইউসুফ নবীর কাছে। আগেই তো প্রথমে একবার সূরা শুরুতে আছে, আমি ইউসুফ নবীকে ইলম শিক্ষা দিয়েছি। ইউসুফ নবীকে আমি বিতাউবিল হাদিস, ইউসুফ তাওবিল স্বপ্নের ব্যাখ্যা, তাওবিলের ইলম শিক্ষা দিয়েছি। ইউসুফ নবীকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি, ওই ইলমটা এখন দিয়েছে, কি এখন কাজে লাগবে। এখন কি স্বপ্নে কি স্বপ্ন দেখলে কি হয় তার ব্যাখ্যার ইলম এখন দিয়েছে। তখন ইউসুফ নবী বলতেছে, আচ্ছা তোমরা যেহেতু আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসছো, তবে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা এমনি এমনি দিব না, কিছু কাজ করতে হবে। কিছু কি কাজ করতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। ইউসুফ নবী তাদেরকে কি বলছে? নাব্বিনা বিতাউবিলিহি, ও ইউসুফ আমাদের স্বপ্নের ব্যাখ্যা আপনি করে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা দেখেছি আপনি জেলখানার মধ্যে ইহসানকারী, মুহসিনকারী। কিভাবে? যে ব্যক্তি চিন্তিত তার চিন্তাকে দূর করে দিতেন। যে ব্যক্তি জেলখানায় অসুস্থ ছিলেন সেই ব্যক্তিকে কি করতেন? জেলখানার মধ্যে তার সেবা যত্ন করতেন। জেলখানার মধ্যে তার সেবা যত্ন করতেন। এখান থেকে একটা ঘটনা আগে বলার কথা ছিল, ভুলে গেছে। ওই যে ইউসুফ নবী তালাবদ্ধ ছিল, আল্লাহর নাম নিয়ে দৌড় দিয়েছে, সমস্ত তালাগুলো খুলে গেছে। এখান থেকে তাফসিরে মাআরিফুল কোরআনে একটা ঘটনা আছে। এক বুজুর্গ, সে ব্যক্তি জেলে ছিল। কোথায় ছিল? জেলে ছিল। যারা জেলে থাকে তাদের উপর কিন্তু জুমার নামাজ ওয়াজিব না, যদি জুমার নামাজ পড়ার ব্যবস্থা না থাকে। তখন আল্লাহর ওই ওলি কি করতো? প্রতি শুক্রবার ঠিক সকালবেলায় গোসল ধুইত, সুন্দর জামা কাপড় পরিধান করত। পরিধান করার পর জেলখানার দরজার সামনে গিয়ে দাঁড়াইত, গিয়ে বলতো, আল্লাহ আমার কাছে এতটুকুই ছিল, আমার চেষ্টা কি এতটুকুই, আমার আর কোনো মাধ্যম নাই। তখন আল্লাহ তাআলা কি করতেন? ওই বুজুর্গের জন্য জেলখানার দরজাকে খুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। জেলখানার দরজাকে খুলে দিতেন। ওই বুজুর্গ যাইতেন, আবার জুমার নামাজ পড়ে আবার জেলখানায় চলে আসতেন। জেলখানায় কি চলে আসতেন। এই ঘটনার বোঝানোর উদ্দেশ্য হলো, যখন কোনো বান্দা নেক কাজের ইচ্ছা করে এবং অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা রাখে, আল্লাহ তাআলা তাকে নেক কাজ করার তৌফিক দান করে। যখন কোনো বান্দা গুনাহের কাজ থেকে বেঁচে থাকার দৃঢ় প্রতিজ্ঞা করে, ওয়াদা করে, আল্লাহ পাক তাকে সেই গুনাহের কাজ থেকে বিরত রাখে। তো যাই হোক, জেলে থাকার পর তারা ইউসুফ নবীকে বলল, একটু আমাদের স্বপ্নের ব্যাখ্যা দেন। আমি একজন দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি, আরেকজন যে আমি দেখলাম আমার মাথার উপর কাক রুটি খাচ্ছে। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। ইউসুফ নবী বলতেছে, আমি তোমাদেরকে অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা দেব। তোমাদের কাছে যে খাবারটা আসে, জেলখানায় যে 3 বেলায় খানা দেওয়া হয়, যে কোনো এক বেলায় খানা দেওয়ার আগে বলতেছে,
জেলখানায় তোমাদেরকে যে খাবার দেওয়া হয়, ওই খাবার আসার আগে আগেই আমি তোমাদেরকে তার ব্যাখ্যাটা বলে দিব। তবে তার আগে একটু শুনে নাও। আল্লাহ তাআলা আমাকে ইলমুত তা'বির রুইয়া দিয়েছিলেন, স্বপ্নের ব্যাখ্যার ইলম আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। যালিকা মিম্মা আল্লামানি রাব্বি, আমার রব আমাকে শিখিয়ে দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, নিশ্চয় আমি এমন একটা সম্প্রদায়কে ছেড়ে দিয়েছিলাম, আমি এমন একটা সম্প্রদায়ের ইবাদত করা ছেড়ে দিয়েছিলাম, লা ইউমিনুনা বিল্লাহ, যেই সম্প্রদায় আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো না। ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাতের ব্যাপারে কাফের ছিল, আখিরাতকে বিশ্বাস করতো না। তাহলে শুনিয়া রাখো ও জেলখানার কয়েদিরা, আমি ইউসুফ এমন একটা সম্প্রদায়ের ইবাদত করা ছেড়ে দিলাম, এমন একটা জাতির ইবাদত করা ছেড়ে দিলাম, যেই জাতি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো না, যেই জাতি আখিরাতকে বিশ্বাস করতো না। তো তুমি কি করো? ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই, আমি আমার বাপ দাদার অনুসরণ করি। ইউসুফ নবীর বাবার নাম কি? কে বলতে পারবেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলা মনে রাখবেন। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার বাপ দাদার ধর্ম অনুসরণ করেছি। আমার বাবা ছিলেন ইয়াকুব, তার বাবা ছিলেন ইসহাক, তার বাবা ছিলেন ইব্রাহিম। এইভাবে আমি তাদের সেই ধর্মকে অনুসরণ করেছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, আমাদের জন্য উচিত নয়, আমাদের জন্য এটা শোভা পায় না যে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করব, আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে মূর্তি পূজা করব। আবারও সেই মূর্তির কথা আইছে। কিসের কথা আইছে? মূর্তির কথা আইছে। কারণ ওই সময় মক্কার মুশরিকরা তো মূর্তি পূজা করত, আর তারাই রসুলকে প্রশ্ন করতেছে, রসুল উত্তর দিতেছেন। রসুল কি দিতেছেন? উত্তর দিতেছেন। ঘটনা ভুলে গেছেন নাকি? ভুলবেন না। এই ঘটনাটা রসুল কেন বর্ণনা করতেছে? মক্কার ইহুদিরা রসুলের কাছে আসছে, আসিয়া ইউসুফ নবীর ঘটনা জিজ্ঞাসা করছে, তো ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করতেছে। আমি তো এমন জাতির ইবাদত করি, আমার বাপ দাদার ইবাদত করি। আমার বাপ দাদা কেমন ছিল? তারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করত। আমাদের জন্য এটা শোভা পায় না যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব, অন্য কোন বস্তুবাজির ইবাদত করব, এরকম পুঁজিবাদী বস্তুবাজির ইবাদত আমরা করব, দাসত্বের ইবাদত করব, তাগুতের ইবাদত করব। এটা আমাদের জন্য শোভা পায় না। আমরা এক ইবাদত করব আল্লাহ। কার? আল্লাহ। এই কথাটা ইউসুফ নবী তাদেরকে জেলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে বলতেছে। ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা ফজল, অনেক বড় আল্লাহ তাআলার একটা রহমত, আল্লাহ তাআলার মেহেরবানি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন, কিন্তু অনেক মানুষ আল্লাহ তাআলার এই নিয়ামতকে বুঝে না, আল্লাহ তাআলার এই নিয়ামতকে মানে না। ইয়া সাহিবাইস সিijn, হে আমার জেলখানার সাথীরা, হে আমার জেলখানার সাথী সঙ্গীরা, ভালো করে শুনিয়া নাও। আরবাবুম মুতাফাদ্দিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বলো তো ভিন্ন ভিন্ন খোদা ভালো নাকি একজন প্রতাপশালী আল্লাহ ভালো? আরবাবুম মুতাফাদ্দিকাতুন, এক আল্লাহ বৃষ্টি দেয়, এক আল্লাহ রোদ দেয়, এক আল্লাহ খাবার দেয়, এক আল্লাহ এটা দেয়। সূর্যকে আল্লাহ মানো, চন্দ্রকে আল্লাহ মানো, আগুনকে আল্লাহ মানো, মূর্তিকে আল্লাহ মানো, নিম গাছকে খোদা মানো, তুলসী গাছকে খোদা মানো, ওগুলা কি উত্তম নাকি প্রতাপশালী এক আল্লাহ উত্তম? তখন জেলে যারা ছিল তাদের অন্তর এরকম ইউসুফ নবীর কথা শুনতে শুনতে তাদের অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের আলো জ্বলে দিয়েছেন। হেদায়েতের কি দিয়েছিলেন? আলো জ্বলে দিয়েছেন। কর হামারি আঁখো মে ওয়াজে সিরাতে মুস্তাকিম, কর হামারি আঁখো মে ওয়াজে সিরাতে মুস্তাকিম, उनकी राह जिन पर किया है तूने अनअम ऐ करीम, उनके राह पर मत चला जिन पर हुआ है तू खफा, वरना उनकी राह पर जो हो गया गम पर दरा। इहदिना सिराताल मुस्ताकिमेর ব্যাখ্যা। তাহলে হে আমার জেলখানার সাথী, তোমরা বলো ভিন্ন ভিন্ন খোদা উত্তম নাকি এক প্রতাপশালী অহংকারী আল্লাহ উত্তম? অবশ্যই আল্লাহ উত্তম।
মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা যার ইবাদত করতেছ সেগুলা তো মাত্র একটা নাম তোমরা অথবা তোমাদের বাপ দাদা দিয়েছে। তোমরা যার ইবাদত করতেছ সেটার নাম তো তোমরা অথবা তোমাদের বাপ দাদারা দিয়েছে, সেইটার নাম তো কেউ দেয় নাই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তার মধ্যে আল্লাহ তাআলা কোনো বাদশাহী রাখেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবী কার? পৃথিবী কার? হুকুম কার চলবে? জমিন কার? হুকুম কার চলবে? গণতন্ত্র চলবে? খেলাফা চলবে? কি চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিনে খেলাফাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পৃথিবী আল্লাহ, জমিন আল্লাহ, আমি আল্লাহ, হুকুম চলবে আল্লাহর, কোন তাগুতের নয়, কোন কিসের নয়, কোন নেশানিজম, কোন জাতীয়তাবাদী, এইরকম কোন সমাজবাদী পুঁজিবাদী চলবে না। একমাত্র পৃথিবীতে ক্ষমতা চলবে আল্লাহ। ক্ষমতা চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খেলাফার তামান্না অন্তরে দান করুন। এই বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শান্তি শৃঙ্খলা বাংলাদেশ তৈরি করে দিন। গত 14 দিনে বাংলাদেশে 41টা লাশ খুন হয়েছে। 41টা, চিন্তা করেন। যেগুলো প্রকাশ পাইছে গতকালকেই তো দেখলাম মনে হয় কোন জায়গায় না জানি, ইসলামী আন্দোলনের একটা কর্মীরে ছাত্র দলের একটা নেতা গিয়া প্রকাশ্যে এরকম শোরুমের ভিতরে গিয়ে হত্যা করতেছে। আইয়ামে জাহেলিয়াত চলে এসেছে। স্কুল কলেজে ভার্সিটির মধ্যে ছাত্ররা শিক্ষিকাকে ধর্ষণের হুমকি দিতেছে। ধর্ষণের দাদির লাশ পাওয়া যায় উঠানে, নাতনির লাশ পাওয়া যায় এরকম জমিনের মধ্যে। এরকম আইয়ামে জাহেলিয়াতের বর্বরতা চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। চিন্তা করেন, 41টা, একটা পত্রিকার মাধ্যমে জানা গেছে 41টা। এই 41টা প্রাণ শেষ। তারা আর কথা বলবে না। তারা আর কি কথা বলবে না। তারা আমাদের মতো আর বসবে না। তারা পৃথিবী থেকে শেষ। তাদের বিচারও নাই। এই রমজান মাস চলতেছে, তাদের অন্তরে রবের একটু ভয়ও নাই, একটু কি নাই, ভয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে আল্লাহ তাআলা ভয় দান করুন। তাহলে ইনিল হুকমু লিল্লাহ ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম হবে আল্লাহ তাআলার। ইউসুফ নবী তাদেরকে বলতেছে এই পৃথিবীটা আল্লাহর, হুকুম হবে আল্লাহ তাআলার, ইবাদত হবে আল্লাহ তাআলার, দাসত্ব হবে আল্লাহ তাআলার। কোন মূর্তির পূজা হবে না, কোন কি মূর্তির পূজা হবে না, কোন বস্তুবাদীর পূজা হবে না। একমাত্র পূজা হবে আল্লাহ তাআলার। একমাত্র সিজদা যদি করতে হয় ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে সিজদা করব। এই কথা যখন ইউসুফ নবী তাদেরকে বলতেছেন, যালিকুমুদ্দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এটা হচ্ছে একটি কাইয়্যিম, সঠিক একটি দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, হায় দুর্ভাগ্যবশত আমাদের মানুষের অন্তরে, অধিকাংশ মানুষের অন্তরে এই বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেন নাই। ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়াশরাবু ফাতাকুলুত তায়র মিন রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। যখন তারা আল্লাহর প্রতি ঈমান আনছে, এখন ইউসুফ নবী তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন। স্বপ্নের কি ব্যাখ্যা দিতেছেন? স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন কি, তোমাদের মধ্য থেকে দুইজন, একজন তো স্বপ্ন দেখেছ তুমি আঙ্গুরের রস নিংড়াইয়া মদ বানাইতেছ, তুমি আবারও রাজপ্রাসাদে ফিরে যাইবা, তোমার চাকরি আগের অবস্থায় বহাল থাকবে। তোমার চাকরি কি আগের অবস্থায় বহাল থাকবে। তারা দুইজন জেলে আসছে, একজন যিনি রাজাকে মদ বানাইয়া দিতেন, আরেকজন যিনি বাবুর্চি ছিলেন। তাদের অপরাধ ছিল কি, তারা খাবারের মধ্যে বিষ মিশাইছে, এই অপরাধ ছিল। তখন একজনের দোষ ধরা খাইছে যে বাবুর্চি তিনি খাবারের মধ্যে বিষ মিশাইছে, আর যিনি বাচ্চার জন্য মদ বানাইতেন তার দোষ সাব্যস্ত হয় নাই, তিনি খালাসি পেয়ে যাবে। তুমি যে দেখতেছো তুমি মদ বানাইতেছ, সুতরাং তুমি জেলখানা থেকে মুক্তি পাবা। মুক্তি পাওয়ার পর তুমি জেলখানার বাইরে গিয়ে যাবা, ওই রাজপ্রাসাদে যাবা, সেখানে গিয়ে আবার তুমি চাকরি অবস্থায় বহাল থাকবা। একজনকে এটা বলে দিছে। ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, একজন বাদশাকে মদ পান করাইবা, ওয়া আম্মাল আখারু ফায়াসলাবু,
আর আরেকজন তোমাকে শুলিতে ছড়ানো হবে, ফাতাকুলু তায়রু মিন রাসিহি, তোমার মাথা থেকে পাখি খাবে। তোমাকে শুলিতে তুমি তো দেখেছ তোমার মাথা থেকে রুটি খাচ্ছে, আসলে তোমার মাথায় থেকে রুটি খাবে না, তোমাকে এরকম শুলিতে ছড়ানো হবে। ফাঁসি দেওয়ার পর তোমাকে রোদ্রে রাখানো হবে, রোদ্রে রাখানোর পর কাক আসিয়া তোমার মাথা থেকে মগজ খাবে। কি খাবে? মগজ খাবে। স্বপ্নের ব্যাখ্যা করতেছে, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যেই বিষয় তোমরা আমার কাছে প্রশ্ন করেছ, যেই বিষয় তোমরা আমার কাছে প্রশ্ন করেছ, শুনে রাখো এই বিষয় হচ্ছে তার প্রতিদান। এটাই হচ্ছে কি তার ব্যাখ্যা। তোমরা যে আমাকে স্বপ্নে জিজ্ঞাসা করেছ, এটাই হচ্ছে কি তার ব্যাখ্যা, এটাই হচ্ছে তার ব্যাখ্যা। এরপরে সামনে ঘটনা কি হবে? তিনি জেল থেকে বের হবেন। বের হওয়ার পর যিনি বের হবেন তাকে বলবে, তুমি যখন রাজপ্রাসাদে যাও, রাজপ্রাসাদে গিয়ে বাদশাকে আমার কথা বলবে যে জেলের মধ্যে একজন নির্দোষ মানুষ আছে। এরপরে বাদশা একটা স্বপ্ন দেখবে। বাদশা একটা কি স্বপ্ন দেখবে? বাদশা একটা স্বপ্ন দেখবে, ওই স্বপ্নের ব্যাখ্যা তো আর কেউই জানে না। জানে কে? ইউসুফ নবী। তখন ইউসুফ নবী বলবে, আপনি আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেছেন, জেলে রাইখা? না, হবে না, আগে আমার জেল থেকে বাইর করেন। পরে বাদশাহ ইউসুফ নবীকে জেলখানা থেকে বাইর করবে। জেলখানা থেকে কি বের করবে। বের করার পর অতঃপর তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর তখন আজিজে মিসর স্ত্রীর বাদশার স্ত্রীর দোষ সেখানে প্রমাণিত হবে। ইউসুফ নবী সেখানে কি হবেন? দোষ থেকে খালাসি পাবেন। যে অর্থমন্ত্রী তিনি ঘরে গিয়েছিলেন, ওই অর্থমন্ত্রী হয়ে যাবেন তৎকালীন যুগের মিশরের বাদশা, আর ইউসুফ নবী হবেন অর্থমন্ত্রী। তখন কেনান তার বাবা যেখানে ছিল, বাইরা যেখানে ছিল, ওখানে একটু খাবারের সংকট দেখা দিবে। দেখা দেওয়ার পর তারা তার ভাইয়ের কাছে, অর্থমন্ত্রীর কাছে যাবে। অর্থমন্ত্রীর কাছে কি যাবে? ভাইকে পালাইছে কোথায়? ধরতে। ভাই আছে কোথায়? সিংহাসনে যাবে। ওই সিংহাসনে মুখাপেক্ষি কারা হবে? ভাইয়েরা মুখাপেক্ষি হবে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শেষ হবে, যেহেতু 111 আয়াত, প্রায় অনেক পৃষ্ঠা সূরাটা। যত সংক্ষেপ করা যায় ইনশাআল্লাহ আমরা একে একে আলোচনা করে শেষ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামীকাল তো শুক্রবার, আমাদের তাফসীর বন্ধ থাকে। শনিবার থেকে আমরা সকলেই জোহরের নামাজ এখানে পড়ার চেষ্টা করব। নামাজের পর পর এখানে আমরা বসে যাব। ঘটনা শুরু থেকে যদি থাকি, একটু ঘটনা বুঝবো, ঘটনা বুঝার পর একটু ইলম আমার আপনার ভিতরে আসবে, সে তদানুযায়ী আমরা আমল করার একটা দিশা পাবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গতকালকে একটা ঘটনা শুনেছিলাম না, যে এক ছাত্র রাসূলকে স্বপ্নে দেখছিল। হ্যাঁ, কিসের বদৌলতে? দুরূদ শরীফ পড়ার বদৌলতে। আজকে কি বার? বৃহস্পতিবার। মাগরিবের পর থেকে শুক্রবার শুরু হয়ে যাবে। মাগরিবের পর থেকে কি শুক্রবার শুরু হয়ে যাবে, আগামীকাল মাগরিব পর্যন্ত। এই 24টা ঘন্টা আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ব। রাসূলের প্রতি কি পড়ব? দুরূদ পড়ব। পড়ব তো ইনশাআল্লাহ। সকলে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলি, আমরা সকলে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। কমাস কম 100 বার হলেও, কি কমাস কম 100 বার হলেও একটা তাসবিহ আমরা এরকম হাতে নিব। নেওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোচ্চ নয় আস্তে আস্তে পড়লে 20 মিনিট লাগতে পারে। এই 24 ঘন্টার মধ্যে 20টা মিনিট আমরা আল্লাহ তাআলাকে দিব, দুরূদ শরীফ পড়ব, আমল করতেই থাকবো, রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে রাখবো। আল্লাহ যদি তৌফিক দান করে, স্বপ্ন যুগে রাসূল এসে যেতে পারেন। স্বপ্ন যুগে কি রাসূল এসে যেতে পারেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسول الله محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الصالحين وتوفنا مع الشاهدين আই মাওলাই কারীম আমাদের গুনাহ খাতাগুলোকে তুমি maaf করিয়া দাও। ও মাওলাই কারীম জোহরের নামাজ আদায় করার পর কোরআন শরীফ থেকে একটু তাফসীর আলোচনা হয়েছিল। মাওলাই কারীম এই তাফসীরের রূহানিয়ত আমাদের অন্তরে তুমি বসায়া দাও। মাওলাই কারীম আয়াতের মধ্যে বলা হয়েছে একমাত্র ইবাদত আল্লাহর করতে হবে। আমরা তো তোমার ইবাদত করতে পারি না। তোমার ইবাদত বেশি বেশি করার তৌফিক আমাদেরকে দান করিয়া দাও। মাওলাই কারীম আজকে 15টা রমাদান চলে যাচ্ছে। ওগো মাওলাই কারীম গুনাহ ক্ষমা করছি কিনা জানি না, আমাদের গুনাহকে তুমি ক্ষমা করিয়া দাও। মাওলাই কারীম আমাদের রিজিকের মধ্যে তুমি ওয়াসাআত দান করিয়া দাও, আমাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করিয়া দাও। ওগো মাওলাই কারীম মুরব্বী বাবাদেরকে হেফাজত ফরমাও। অনেক মুরব্বী বাবারা কোমর ব্যথার জন্য বসতে পারে না, একটু হাঁটে আবার বসে। মাওলাই কারীম তাদের চেষ্টাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। তারপরে তো তোমার বাণী শোনা ছাড়া যাচ্ছে না, বাণী শুনতেছে, কষ্ট হলেও বসিয়া রয়েছে। মাওলাই কারীম তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওগো মাওলাই কারীম যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও। এলাকার যুব সমাজকে তুমি হেফাজত করিয়া দাও। মাওলাই কারীম এলাকার যুবতী সমাজকে তুমি হেফাজত করিয়া দাও। মা বোনদেরকে পর্দানিশিনী বানায়া দাও, তাদেরকে পর্দার প্রতি জাউক শৌক পয়দা করিয়া দাও। স্বামীর ইজ্জতকে হেফাজত করার তৌফিক দান করিয়া দাও, স্বামীর হকুকাতকে আদায় করার তৌফিক দান করিয়া দাও। আমরা যারা স্বামী আছি স্ত্রীর হকুকাতগুলোকে আদায় করার তৌফিক দান করিয়া নাও। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ Thank you.